হুম। যে এই টেক্সটটা দেখেন, রাখছেন এটা কয় মিনিট রাখতে হইব ওপেন? ওইটা তো আমি একসাথে ফেলায় রাখছি, ঠিক না? ওটা তাকে জি থাকো, জি। আমার যখন কয়েন এখানে দিবে তখন তো আমি দেখবো। এটা মিনিমাম 40 মিনিট সময় নেই। আপনার এই 67 আসতে 40 মিনিট সময় লাগবে, হ্যাঁ? হ্যাঁ, এটা মানে আপনার ওদের এটা প্রত্যেক 40 মিনিট পর পর কয়েন ছাড়ে। ও, আমি যে অ্যাকাউন্ট খুলছি, এখানে তার ইমেল ভেরিফাই অ্যাকাউন্ট খুলি নাই, ঠিক না? যেহেতু ইমেল ভেরিফাই অ্যাকাউন্ট খুলি নাই, আমার এমন হবে দেখা যাচ্ছে আপনার আহ, আহ, এটা যদি আমি ক্লোজ করে দিই, পরে আবার যখন আমার কাছে ইমেল অ্যাড্রেস চাবে, আবার পাসওয়ার্ড চাবে, আমি তো ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তো আর আমি এটা স্ট্যান্ড বাই আমি অনেকগুলো রাখতেছি না, কপি করে রাখতেছি না। যেহেতু কপি করে রাখতেছি না, তখন আমি কোনটার ইমেল অ্যাড্রেস কী দিছি সেটা তো আমি বলতে পারবো না। স্মরণ থাকবে না অতগুলো। তার জন্য আমি ওপেন করে ফেলা রাখলাম, ওইটা তো ওপেন করে ফেলানো যায়। আচ্ছা, এই দেখেন সাইটের নামটা দিলাম। সেম ভাবে যাচ্ছেন নাকি আবার? সেমভাবে দেখেন সাইটের নাম দিলাম। আচ্ছা, যান। এরপরে এই যে সাইন আপ, হুম। এখানে ইউজার নেম দিব। ইউজার নেম আমি একটা ইউজার নেম ইউজ করতেছি, যেন মানে আমার এটা বোঝা যায় যে এটা আমার আইডি যাচ্ছে। এই দেখেন ইমেল অ্যাড্রেস শখ ভাই দেখতেছেন, তার আগেরটার এখন একটা কিন্তু ভিন্ন আছে। বানিয়ে দিচ্ছেন ইনস্ট্যান্ট এখানে, না এটা? হ্যাঁ, ইনস্ট্যান্ট ইমেল অ্যাড্রেস মানে আমার নিজের মন মতো দিতেছি। স্যার, হ্যাঁ, এই আমরা যে ইমুলেটর গুলো তৈরি করি স্যার, এগুলোর মধ্যে স্যার এমনি সাইড করে রাখা যায় না স্যার। এটা তো ইমেল অ্যাডারে না। তো আপনি স্যার যদি এটা কোন জায়গায়, এটা তো হচ্ছে অ্যাডস পাওয়ার, অ্যাডস পাওয়ার। এটা কোন স্থান থেকে নামানো লাগবে স্যার? অ্যাডস পাওয়ার তো আপনাদেরকে আমি আরও আগে আমি একবারে প্রথমবারে প্রত্যেকবার ক্লাস যত ডেস্কটপের ক্লাস শুরু সফটওয়্যার করি, দিতে। ঠিক আছে, ক্লাস শুরু করার মধ্যে বলি যে একটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের সফটওয়্যার, আর একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনের সফটওয়্যার। অ্যান্ড্রয়েড ভার্সনের সফটওয়্যার হচ্ছে ইমুলেটারগুলো। আর এই যে দেখেন আমি দেখাচ্ছি, ডেস্কটপের দুইটা, এই যে এই যে অ্যাডস একটা পাওয়ার, এই গো যে লগইন আর একটা এডস পাওয়ার, হ্যাঁ। এটা আছে না আপনার এখানে? স্যার হুম আমার হুম। স্থানে তো নাই স্যার এটা। নাই আপনার, এটা মনে হয় কয়দিন আগে আবার ঠিক করছেন, যে তখন মনে হয় চলে গেছে। স্যার না, এগুলো দেখছেন? আমার, এগুলো তো শুরুতেই দেওয়া ছিল। হুম। দেখছেন? আচ্ছা, এইটা আপনার ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড করে নেন। ক্রোম থেকে স্যার। হ্যাঁ, ক্রোম থেকে আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্ক সব দেওয়াই আছে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা বুঝলাম কেমনে যে আসলে কোনটা কোন সময় অ্যাডস বা ওটা ইউজ করা লাগবে আর কোন সময় নক্স ইউজ করা লাগবে? এটা আপনার না, এটাও একটা বিষয়, হ্যাঁ। এই যখন আপনি দেখেন এই যে অফারটা যেটা করতেছি আমি এখন বর্তমানে, ঠিক আছে, এই অফারের হুম। মধ্যে কিন্তু আপনার কি বলছে, জাস্ট সাইন আপ করার জন্য, ঠিক আছে, জি। জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ইমেল অ্যাড্রেস সাবমিট করে ডিটেলসটা সাবমিট করার জন্য। এখন একটা বিষয় দেখেন, এখানে তো কোনো কিছু ইনস্টলের নাই। ইনস্টলের কিছু আছে? না। নাই। যদি কোনো কিছু ইনস্টলের থাকে, অথবা গেম থাকে, প্লে করার কোনো জিনিস থাকে, অথবা অ্যাপস ইনস্টল করার কোনো জিনিস থাকে, অ্যাপস ওপেন করার কোনো জিনিস থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইমুলেটার লাগবে। মানে ধরেন একটা ফোন, না হলে নক্স, না হলে মুমু, ঠিক আছে। আর যদি কোনো কিছুর মধ্যে বলে যে কোনো কিছু একটার মধ্যে আপনার জাস্ট একটা ভিডিও, ধরুন একটা ভিডিও দেখেন, অথবা ধরেন একটা ওয়াচ অ্যাকাউন্ট খুলেন, ভিডিও। একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন, একটা যে কোনো একটা সাইন আপ করেন, হুম। এগুলো যদি কোনো কিছু হয়, এটা তো জাস্ট আমার একটা ব্রাউজার হলেই হইতেছে, ঠিক আছে। তো তখন আমরা জি। এটাতে করব। আচ্ছা, তাহলে বুঝছি দেখেন, স্যার। এই যে এখানে আবার আমরা কোথায় গেলাম, এই যে লুটেবিলিতে, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, লুটেবিলিতে গেলাম। আচ্ছা ভাই, বুঝতে আমরা যে হয় না আইপি স্যার এই অফার ইউজ গুলা। করি, মানে এক একটা আইপি যদি আমরা নিয়ে নেওয়ার পরে কি এমনিতে ডিজেবল হয়ে যায় আইপি গুলা, নাকি মানে মনে রাখা লাগে সিরিয়াল গুলা?
একটা আইপি আপনি যখন একবার নেবেন, এই আইপিটা আপনি ইউজ করে ফেলে আপনার আপনার ধরেন এই সাইডের মধ্যে এই আইপিটা আর ব্যবহার করতে পারতেছেন না, ঠিক আছে? তাহলে এটা শেষ। আর এই অ্যাকাউন্ট আপনি যতবার ইচ্ছে ততবার ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাকাউন্ট আপনার ওইটা অবশ্যই আইপিটা আপনার রাখতে হবে, মনে রাখতে হবে, নোট করে রাখবেন যে আমি এই আইপিটা এখানে কাজ করছি। আচ্ছা দেখেন, এখান থেকে অফার হচ্ছে আপনার অন্য সাইটে কাজ করা যাবে ওই হ্যাঁ হ্যাঁ টিভি দিয়ে হ্যাঁ আইপি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এক আইপি দিয়ে আপনি আচ্ছা। সব সাইডে কাজ করতে পারবেন, কিন্তু এক সাইডে এক অ্যাকাউন্টেই ব্যবহার হবে। কিন্তু সেম আইপি দিয়া আপনি আরেকটা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না, কিন্তু অন্য কোম্পানিতে করতে পারবেন। কেন? অন্য কোম্পানি তো আর এই কোম্পানির সাথে তার ওর সফটওয়্যার আর আরেক সফটওয়্যার তো এক না। না। আচ্ছা, দেখেন, প্রথমের এখানে কোশ্চেনের মধ্যে কি বলছিলাম? প্রথমের কোশ্চেনের মধ্যে ইয়েস, পরের গুলোর মধ্যে আপনার ইয়েস করতে হবে টিকের পরে র্যান্ডমলি। হ্যাঁ, এরপর ইন্টার নাম। ভাই তার মানে বিষয় হচ্ছে যতক্ষণ একটা আইপি লিমিট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা অন্য সাইডে কাজ করতে পারবো, তাই তো? হ্যাঁ, একটা আইপি যতক্ষণ লিমিট থাকবে ততক্ষণ আপনি ইচ্ছা করলে অন্য সাইডেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা লিংক নাই। কয়টা নিয়ে কাজ করেন হ্যাঁ, বলতেছি বস, মানে সাইট কয়টা নিয়ে কাজ করব আমরা? আপনাদেরকে তো আমি প্রতিনিয়ত এক একটা সাইট, নতুন নতুন সাইট আপনাদেরকে আমি দেখাবো, পরিচয় করাবো, নতুন নতুন নিব। আপনাদের অভিরুচির উপরে ডিপেন্ড করে আপনার কাছে মনে চাইছে যে আমার এটার কাজটা ভালো, ঠিক আছে, আপনি এটার কাজ করবেন, অথবা আপনার কাছে যেটা পছন্দ আপনি সেটা কাজ করবেন। আমি তো আমার দায়িত্ব আপনাদেরকে নতুন নতুন সাইটগুলো দেখানো এবং প্রত্যেকটা সাইট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দেবো। আপনি যখন কাজ করবেন, একটা সাইট নিয়ে কাজ করলে আপনার জন্য বুঝতে পারছেন? আচ্ছা, এটা মেবি চলে গেছে নাকি আমি আরেকটা আইপি চেঞ্জ করে দেখতেছি। কয়টা বাজে? 10:57। আইপি তো চেঞ্জ করেননি মনে হয়, নাকি? জি, আইপি তো চেঞ্জ করেননি। চেঞ্জ করে নিছি। বস, একটা সাইটে একটা আইপি দিয়ে কয়টা কাজ করা যায়? একটা সাইডে একটা আইপি দিয়ে যতক্ষণ আইপিটা ভালো থাকবে ততক্ষণ কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এক অ্যাকাউন্টে করতে হবে। মানে একটা সাইডে ওদের কাছে কিন্তু ওদের কাছে যে হিসাবটা থাকে আপনার আইপি দিয়েই কিন্তু আপনাকে ওরা ডিটেক্ট করে। তাহলে যেহেতু একটা আইপি দিয়ে আপনার একজন পরিচয়, আপনার যদি দুইটা আইপি ইউজ করেন তখন আপনার দুইটা অ্যাকাউন্টে দুইটা আইপি, আর এক অ্যাকাউন্টে একটা আইপি। বস, এখন দেখা গেছে একটা কাজ করতেছি, হঠাৎ করে আমার আইপিটা চলে গেল, মানে অর্ধেক কাজ করা অবস্থায়, তখন কি আমরা অন্য আইপি দিয়ে আবার আরেকটা আইপি ইউজ করবেন, মানে নতুন করে শুরু করতে হবে? আবার আরেকটা আইপি দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলে আবার করবেন। আর যদি সেম অ্যাকাউন্ট আপনার কিছু থাকে তাহলে এই অ্যাকাউন্টের ভিতরে আরেকটা আইপি ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে আমি অর্ধেক কাজ করে ফেলছি, আইপি শেষ, এখন এখানে আরেকটা আইপি দিয়ে সেম করতে এটার পারবো? মধ্যে আবার আরেকটা আইপি ধরে ফেলবেন। তবে আপনি একটা জিনিস ফলো রাখবেন, মনে করেন আপনি যখন আইপিটা ধরেন, আইপির এখানে দেখেন লেখা থাকে এটা নিউ ইয়র্কের অথবা ফ্লোরিডা, এরকম একটা কিছু কিন্তু লেখা থাকে, যেটা কোন স্টেটের আইপিটা আপনি নিচ্ছেন, আপনার স্টেটটা লেখা থাকে, ঠিক আছে? আপনার যে স্টেটটা লেখা থাকবে আপনি পরবর্তী টাইমে এই স্টেট নেবেন, এই কান্ট্রি নেবেন। ধরেন এখন আপনি নিছেন ইউএসের আইপি, তারপরে আপনি যখন নাকি আইপিটা নষ্ট হয়ে গেল, পরের বার যখন আপনি সেকেন্ড টাইম নেবেন
তখন অবশ্যই ইউএসএর আইপি নেবেন। কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু কান্ট্রি কিন্তু অনেক আছে, আপনার ইউকে আছে, কানাডা আছে, জাপান আছে, জি। অনেক কান্ট্রি আছে। আপনি কান্ট্রি যেন মিক্স না হয়ে যায়। আজকে বস আমি আমার মোবাইল থেকে আইপি কিনতে চাইছিলাম, পরে আর কিনতে পারিনি। কিনতে পারেন নাই বলতে, ওইটা তো পেমেন্ট করে দিলেই হয়ে যায়। 10 প্রক্সিরই তো নাকি? ট্রেন্ড পড়ছে না, আমি চাইছিলাম আমি প্র্যাকটিস করবো, তো আমার মাথায় কম ঢুকতেছে, তো চাইছিলাম একটু ভালো মানের নিয়ে যাতে টিকছে মান হয়, আমি একটু আপনার প্র্যাকটিস আপনার কি করতে পিসি পারি। আছে? না, এই যে আমি আপনার সাথে পার্সোনালি 10 মিনিট সময় নিব পরবর্তীতে না, পিসি পিসি কেনার ব্যাপারে। আপনার যদি তৌবা পিসি দিতে। থাকে তখন আপনার ওই 9 প্রক্সির যে আইপি, মানে যে ওয়াল প্রক্সির যে আইপিগুলো আছে, হ্যাঁ, ওইগুলার আইপি ব্যবহার করতে পারবেন। ওয়াল প্রক্সির আইপিগুলো পিসি লাগে। এই যে আমি যেটা ব্যবহার করতেছি, এই যে আমি যে ব্যবহার করতেছি, এটা কিন্তু পিসি থেকে কিন্তু আইপিটা কিন্তু সফটওয়্যার থেকে অটো কিন্তু আইপিটা জেনারেট করা হয়। ঠিক আছে? বস আমি আসলে মোবাইল বিক্রি করে ভাতিজার মোবাইল দিয়া আপনার হচ্ছে কাজটা করতেছি, আর হচ্ছে আমার মোবাইল বিক্রি করে মানে করছি এগুলো দিচ্ছি। এখন চিন্তা করতেছি যে আমি একটা পিসি নিব টাকা হাওলাত করে, তো আমার বোন থেকে টাকা চাইছে আর কি। হ্যাঁ, পিসি নিয়ে নেন। এই পিসি দিয়ে আপনি এখন পিসি আপনার PC কনফিগারেশনটা তো মেবি আমি কারের জন্য দিয়েছিলাম সেদিন, রাইজনের পিসি নেবেন। হ্যাঁ, বস দাঁড়ান, মানে আমি চাইছিলাম যে, মানে আমার বাজেট কম, তো 15-20 হাজার টাকার মতো নিতে পারবো 15 হাওলাত, বিশ তো এর হাজারের মধ্যে পিসি কি নিয়েন না। তাহলে কি করবো বস, একটা পরামর্শ দেন আমাকে। এই যে আমি একটা ইয়া দিলাম আপনাদের গ্রুপে, এই কনফিগারেশনটা নেওয়ার চেষ্টা করবেন। আমি আরো কিছু নাই দেখি বস, মানে এতটা মনোযোগী হচ্ছে না ক্লাসে, এই সমস্যায় বুঝছি। আচ্ছা, এই দেখেন আমাকে এআরপির মধ্যে আসছে। এতটুকু তো আপনারা তো আগেই দেখছেন, ঠিক না? হ্যাঁ, এই দেখেন আবার এই যে ইন্টারে দিলাম, এইখানে কি বলতেছে, রেজিস্ট্রেশন করার জন্য ইমেল অ্যাড্রেস আসছে। তাহলে আমরা চলে যাব আমাদের ট্যাব মেলে। এই ট্যাব মেল থেকে একটা মেল জেনারেট করলাম, দেখছেন? করে এই ইমেল অ্যাড্রেসের ঘরে এখন দরকার পড়তেছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম। জন্ম তারিখ। তো বস আপনার যে সাইট গুলো দিবেন, যে আমাদেরকে, আমরা কেমনে বুঝবো যে সাইট গুলো কোনটা আমাদের কাজ চলতেছে না চলতেছে? এই যে মানুষে করতেছে উপরে লাইভলেটে কয়েন যায়। এগুলো বুঝে। হ্যাঁ হ্যাঁ, মানুষে করতেছে উপরে লাইভলেটে কয়েন যাচ্ছে। হ্যাঁ, আপনি যখন একবার করবেন 28390, আপনি একবার যখন করবেন তখন কিন্তু আপনার কাছে একটা টাইমের চলে আসবে যে এই টাইমে এই অফারটা করা যায়, যে 10টা থেকে 12টা অথবা অমুক সময়। বাস এই যে অফারটা আছে, এই অফারটা মনে করেন অনেক সময় 2 ঘন্টা অথবা 3 ঘন্টা সময় থাকে। এই 3 ঘন্টা আপনি যদি করেন তাহলে আপনি 20 থেকে 25টা করতে পারবেন। কারণ আপনার তো শুধু একটা একটা করে রেখে দিবেন। কয়েন দেওয়ার কাজ তো অটো, কয়েনের জন্য তার আপনার এই আর অন্য কিছু করতে হবে না। এই দেখেন এখন এই যে রেজিস্টারে দিলাম, আমার যখন রেজিস্টার হয়ে যাবে তখন তো আমার আর কোনো কাজ নাই। রেজিস্টার করে এটাকে এক সাইডে ফেলায় রাখবো কয়েন দেওয়ার আগ পর্যন্ত। এই আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন চাচ্ছে কি আপনার ফোন নাম্বার, ফোন নাম্বারের মধ্যে এই আবার সেম কাজ, নট নাও। এই অফারটা কি কালকে পর্যন্ত থাকবো নাকি? থাকবে। এটা মাঝখান দিয়ে কয়দিন আগে ছিল, অনেক দিন ছিল, আবার চলে গেছিলো, আবার আজকে আবার দেখলাম।
অফার যেগুলা কোম্পানিরা আছে ওদের তো আপনার একটা টার্গেট থাকে যে আমার এটা এই কয় পিস দরকার, ঠিক আছে? বস এটা ঠিক কথা বললেন, মিনিমাম $15 ইনকাম। হ্যাঁ, তো একটা বিষয় হলো নক্সে নক্সে যদি আমি 5টা ফোন ক্রিয়েট করি, ঠিক আছে, 5টা ফোন ক্রিয়েট করার পরে আপনার সেটিং এ গিয়ে যে আপনার যে ফোনের যে নামগুলো চেঞ্জ করা লাগে, ওটা কি 5টার মধ্যে 5 রকম ফোনের নাম দেওয়া লাগবে নাকি এক দিলে হবে? 5টার মধ্যে। আমরা হ্যাঁ যে নক্সে হ্যাঁ সেটিং করি না, হ্যাঁ, 5 রকম মোবাইল, এক একটার মধ্যে মানে এক এক একটা। একটা এক এক রকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটার মধ্যে এক একটা দিবেন। আর এই বস যে আমি মোমো যেটা আছে না, মোমোতে বুঝছেন, মোমোতে আমি এক অবস্থা কিন্তু আমি সেটিং করতে পারি নাই। লাস্টে তো দেখাইতেন একটু ভালো হতো, আমি সেটিংটা করতে পারি নাই। আচ্ছা, আমার এটা হলো, আমি এটাকে আবার ছোট করে রেখে দিলাম। হ্যাঁ, কি মোমো কি হয়েছে? মানে ওইটা সেটিংটা আমি করতে পারি নাই, ওই আমি ট্রাই করছি সেটিংটা করতে পারি না। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার দেন না পারলে। আচ্ছা আমি আগে আপনি দেখান, আমি একটু পরে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, কাজ এইটাই, ঠিক আছে? এই সাইড থেকে এই কাজটাই করবেন, এই সাইড থেকে আপনারা আপাতত এই কাজটাই করবেন, মানে ওটা অন্যটা একদম। কোনোটা করতে হবে না। একটা করে আইপি ধরবেন আর একটা করে এটা করবেন, ঠিক আছে? বস আপনি $1 ইনকাম করছেন, তার মানে 30টা করতে পারলে প্রায় $15। এটা আপনার মনে করেন এটা কয়েন মিস দেয়, মানে এই যে অফারটা আছে এই অফারটা কয়েন মিস দেয়। কয়েন মিস দেয় বলতে কি, সাইন আপ অফার যেগুলো থাকে, মানে আপনার যতগুলো অফার আপনার ইয়া করতে হয়, এই মেল সাবমিট করে যেগুলো অফার করা হয়, এগুলো অফারে আপনার দেখা যাচ্ছে অনেক সময় আছে আপনি 10টা করছেন 3টা কয়েন মিস দিবে, ঠিক আছে? আবার অনেক সময় আছে অনেক সময় আপনার কিন্তু 3টা মিস দিবে, 4টা মিস দিবে, এরকম মিস আছে। এটা এটা একবারে আপনার 100% আপনার কিন্তু কয়েন দেবেন, আবার 100%ও দিয়ে দেয়। এটা আপনার এই ওদের যে অফারগুলো করা হয় ওদের মনে করেন আপনি করবেন, আমি করব, তো ওদের একটা টাইমিং থাকে যে আমাদের এই 10 মিনিটের ভিতরে 100 জন রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? তো এই 10 মিনিট টাইমের ভিতরে 100 জন রেজিস্ট্রেশন যদি মনে করেন আপনি 5টা করছেন 10 মিনিটের ভিতরে, আপনার 5টা যদি এই 10 মিনিটের ভিতরে কভারেজ হয়ে যায় তাহলে আপনি আপনার 5টাই পাবেন। তা আমি করছি হয়তো আমার 5টার মধ্যে 2টা হয়তো 10 মিনিটের ভিতরে হয়ে গেছে, আর 3টা হয়তো এই 10 মিনিটের ভিতরে পড়লো না, তখন আমারটা কি হবে, 2টারই দিল, আপনার কিন্তু 3টারই দিল বরাবর। বুঝতে পারছেন? জি এই বস। সোহাগ ভাই, হ্যালো সোহাগ ভাই জি আছেন? জি এটা কার নাম কত? এটা রিয়াদ ভাই। হ্যাঁ, জিয়াদ ভাই রে এই বললাম একটু আগে করার লেগে। তো আজকে মনে হয় কি করলো, ইফতার পার্টি করছে মনে হয় মাদ্রাসায় নাকি? ইয়াতে মোহনগঞ্জ পার্টি করছে, হ্যাঁ, মোহনগঞ্জে করছে আর কি। জায়গা আছে। মোহনগঞ্জে। যে দিয়ে মাদ্রাসায়। আচ্ছা, তাহলে এটা আপনারা সেট আপ করেন, হ্যাঁ আপনারা সেট আপ করেন, করে আপনারাও করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি যে বলছিলাম স্যার এই এটা দেখাই দেওয়ার জন্য, এই যে আউটলুক না যে কি জানি স্যার এটা। আউটলুকটা হ্যাঁ দেখাই দিচ্ছি। যে বস আমাদের যে আমরা এই কয়েনটা দেওয়ার পর আমাদের তো এই অ্যাকাউন্টে এসে কয়েনটা অ্যাড হবে, তাই না? হ্যাঁ, আমি এখানে যে অ্যাকাউন্টে মানে হেভেন গেমার্সের ভিতরে যে অ্যাকাউন্ট আপনি খুলবেন, হ্যাঁ, কাজ হচ্ছে তো হেভেন গেমার্সের ভিতর থেকে আমাকে পেমেন্ট দিবে, হ্যাঁ। আমাকে পেমেন্ট দিবে কিন্তু হেভেন গেমার্স, ঠিক আছে? তো হেভেন গেমার্সের থেকে আমরা অফারটাকে করব এবং হেভেন গেমার্সে আমাদেরকে পেমেন্টটা দিবে। আচ্ছা আমাদের যে পেমেন্ট, আমি বলি আমাদের তো কয়েন হিসেবে দিবে, তাই না? এইটা আমি দেখাই আপনাকে, আমার আগের অ্যাকাউন্টটা দেখাই, এই যে একটু আগে যেটা আমি অ্যাকাউন্ট তো মনে হয় এইটা, হ্যাঁ এইটাই আমি দেখাচ্ছি, দেখেন।
স্যার এই পেজটা রেখে দিতে বলছেন, ওইটা কি কাটতে দিলে কি সমস্যা হইব? না, কিন্তু আপনার অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, আপনার এটা মনে জি। থাকলে, ইমেল অ্যাড্রেসটা, আইডি পাসওয়ার্ড মনে থাকলে সমস্যা নেই। তাইলে তো স্যার এটা আমি একই ইমেল একই পাসওয়ার্ড দিলাম, তাতে সবকিছু মনেই থাকলো, সমস্যা নেই। হ্যাঁ, আপনার মনে থাকলে ওকে। তো স্যার করাই যায় এটা, তাহলে সহজ আছে। স্যার আমার বিষয়টা একটু দেখলে ভালো হইতো স্যার। হ্যাঁ, আপনারটা আমি দেখাচ্ছি, 1 মিনিট। স্যার এডস পাওয়ারে কি স্যার অ্যাকাউন্ট খোলা লাগবে স্যার? অ্যাডস পাওয়ারে আপনি অ্যাডস পাওয়ার নামাইছেন না গোলগিং নামাইছেন? এডস পাওয়ার নামে স্যার। হ্যাঁ, অ্যাডস পাওয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে। দুটোটার মধ্যে অ্যাডস পাওয়ার গোলগিং, দুটোটাতে অ্যাকাউন্ট খুলতে হবে। এই দেখেন, এখানে আমাকে ওরা পেমেন্টটা, এখানে আমার কারেন্সিটা কয়েনটা আসছিল কিন্তু 672 কয়েন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি যখন এটাকে উইথড্র দিলাম, 672 কয়েনটা যখন আমি উইথড্র দিলাম, তখন কিন্তু ওদের এখানে অটো কি লেখা আসছে দেখেন, দেখছেন আমি 67 সেন্ট আসছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ সবসময় মানে এটা হচ্ছে প্রত্যেকটা সাইটের ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন। যেমন আপনারা ক্যাশ রিওয়ার্ডে যখন করেন, ক্যাশ রিওয়ার্ডে যে কোনোটা আপনার ওপেন করলে দেখেন এখানে কিন্তু লেখা থাকে কয়েন হিসাবে, পয়েন্ট হিসাবে। কিন্তু ক্যাশে আপনার যখন নাকি অ্যাকাউন্টে যখন আপনার জমা হয়, তখন অ্যাকাউন্টে কিন্তু ডলার হিসেবে শো করে, দেখছেন? এটা ফলো করছেন? জি জি। হ্যাঁ, তো অ্যাকাউন্টে কিন্তু ডলার হিসেবে দিবে, কিন্তু উইথড্রর সময় ডলার হিসেবে দিবে, কেন এখানে তার পয়েন্টের কোনো আনা। আর এটা হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন, মানে ওই যে কোম্পানি আছে তাদের ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন, ঠিক আছে? জি জি। আচ্ছা, এখানে আচ্ছা, আর আমাদের উইথড্র করতে গেলে কি আমাদের আদার্স কোনো মানে পেপাল টেপাল এরকম কোনো কিছু লাগবে নাকি এটা পেয়ার অ্যাকাউন্ট লাগবে, আপনাদের পেয়ার অ্যাকাউন্ট লাগবে। এই যে দেখেন, পেয়ার অ্যাকাউন্ট, পেয়ার এটা অ্যাকাউন্ট তো আছে না আপনাদের কাছে? এটা তো আপনারা তো খুলতে পারেন নাকি? আছে তো? এটা তো আমার তো অ্যাকাউন্ট খোলা নাই এমনিতে। এই ভাইয়ের কাছে আছে না? আব্দুল নূর ভাইয়ের কাছে আছে না? স্যার দেখাই দিয়েছিলেন তো, আমার কাছে ভিডিও আছে। হুম, আচ্ছা, সমস্যা নেই, পেয়ার অ্যাকাউন্টটা আমি দেখাই দিচ্ছি। 1 মিনিট, এর আগে আমি একটা আউটলুক ইমেল, কেন আপনারা এখন যে অ্যাকাউন্টগুলো খুলতেছেন এই ক্যাশ ডিজিতে, এগুলোর ইমেল অ্যাড্রেস কই থেকে পাইতেছেন? এগুলার ইমেল অ্যাড্রেস তো যে কিছুগুলা তো আছে নিজের পার্সোনাল যে ইমেল আছে, এটা আর কিছুগুলা তো আছে টেম্পোরারি যে ইমেল দিয়েছেন। পার্সোনাল দেওয়া লাগবে স্যার। টেম্পোরারি ইমেল কই থেকে পাইতেছেন? ওই যে একটা সাইট দিয়েছেন না, টেম্পোরারি কি এটার নামে একটা, ওইখান থেকে কি প্রিমিয়াম ভার্সন নিছেন? না প্রিমিয়াম নতুন টেম্পোরারি মেল দিয়ে মনে হয় উইথড্র পাবেন না, ব্যান মারি দিব। টেম্পোরারি দিয়ে তো তার মনে হইতো না। না, আমি তো বলছিলাম যে জিমেল অ্যাড্রেস ইউজ করবেন না আউটলুক ইউজ করবেন, কিন্তু প্রিমিয়ামটা অথবা আপনাদের যেগুলা অ্যাকাউন্ট খোলা সেগুলা, কিন্তু যেগুলা টেমমেল, মানে যেগুলা টেমমেল হিসাবে আপনার ট্রিট করা হয়, ওগুলা হবে না। ও আচ্ছা, জিয়াদ ভাই একটা পিসি মনে হয় বেচবে, বুঝছেন? আপনাদের যদি বাজেট কম থাকে জিয়াদ ভাইটা নিতে পারেন। আমি যোগাযোগ করব, আমি মাত্র দেখতে পাচ্ছি। এই যে জিয়াদ ভাই দেওয়া দিতেছে, ইয়া দিছে। স্যার জিয়াদ ভাই কি কত বাজেটের ভিতরে কিনবো স্যার? এটা জিয়াদ ভাইয়ের বাজেট জিয়াদ ভাই পেতে পারে, জিয়াদ ভাই আপনার বাসার পাশে আছে। আচ্ছা বস, আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি আমার পার্সোনাল যে ইমেল আছে ওটা ইউজ করলে কি মানে ঝামেলা আছে নাকি? হ্যাঁ, না সমস্যা নেই, কিন্তু আপনি তো একটাই ইউজ করতে পারবেন। আপনি যখন 10টা অ্যাকাউন্ট খুলবেন, তখন 10টা অ্যাকাউন্টের জন্য তো 10টা মেইল লাগবে না? এটা তো কথা একটা। আচ্ছা, এই দেখেন এখানে আউটলুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের জাস্ট outlook.com লিখতে হবে। আমরা কিন্তু আউটলুক মেল দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো খুলতে পারবো, ক্যাশ ডিজির অ্যাকাউন্টগুলো। তো এই আউটলুক খোলার জন্য আমরা জাস্ট এখানে কি outlook.com লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরেই এই microsoft.com-এর মেইলের অপশনে চলে আসবে। আসার পর এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এই সরল ভাই দেখতেছেন? জি স্যার। ক্রিয়েট আচ্ছা, আউটলুক আর হটমেল তো
সেম সেম। আচ্ছা এগুলা করতে পারবেন কেন, এগুলাতে ভ্যালিড ইমেল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনার একটা ইমেলের লিঙ্কটা জন্য দিবেন? একটা ইউজার নাম দিতে হবে। এই যে ইউজার নামটা দিলাম, পাসওয়ার্ড। আচ্ছা, আউটমেলের জায়গায় আমি হটমেল রাখলাম, ওটা তো কোনো প্রবলেম হবে না, না? না, কারণ হচ্ছে যে আউটমেলের থেকে আমার হটমেল যে লেখাটা ওটা সুন্দর লাগে। আচ্ছা, স্যার ওই যে ট্রেন প্রক্সির আইপি গুলো যে আপনার একদিনে যে 15টা করে ব্যবহার করা লাগে, এটা কত ঘন্টা পরে পরে 15টা করে নেওয়া যাবে? এটা আপনার রাত্রে 12টার পরে অটো চেঞ্জ হয়ে যায়। ও আচ্ছা, তাহলে একদিনে 15টা হলে মানে প্রতিদিন রাত্রে 12টার পর থেকে চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন রাতে 12টা থেকে। এই দেখেন, এখানে কিন্তু এরকম ওই এরকম ভেরিফাই আসবে কিন্তু, ঠিক আছে, রোবট জি। ভেরিফাই। এটা এক একটা এক এক সময় আসবে। এইখানে দেখেন বাম পাশেরটা বলতেছে, এই দেখেন ম্যাচ দিস অ্যাঙ্গেল, মানে যে দুইটা আঙ্গুল দিয়ে যেদিকে দেখাই দিচ্ছে আমাদের এইদিকে গাড়িটাকে কি করতে হবে, গাড়িটার ফ্রন্ট সাইডটা এদিকে দিতে হবে। তাহলে এই দেখেন এখন গাড়িটার এই অ্যাঙ্গেলের সাথে গাড়ির অ্যাঙ্গেল মিলছে না, জি এই যে সাবমিট। অ্যাডভান্স এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, এই অ্যাকাউন্টটা কপি করে রেখে দিবেন। স্যার, প্রত্যেক সময় এরকম ভাবে করা লাগবে? সব সময় একবার আজীবন, যত বছর আপনি অ্যাকাউন্ট খুলবেন তত বছর কাজ একটাই। মানে আপনি যেভাবে যেভাবে ইমেলটা সংগ্রহ করছেন ঠিক সেভাবেই আমাদের প্রত্যেক সময় ঢোকা লাগবে, তাই তো? হুম, মানে এর কোনো টাকা লাগবে না, না? না এটা কোনো টাকা লাগবে না, আর এমনিতে এটা কোনো আউটলুক প্রবলেম হবে আপনারা না। খুলে নেবেন। আর জি নয়তো স্যার। একটা আউটলুক আপনারা যদি মার্কেট থেকে কিনতে যান তাহলে অনেক সময় 7 টাকা 8 টাকা 10 টাকা এরকম খরচ পড়বে। এই যে জি একটা স্যার। আউটলুক হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এই ক্যাশ ডিজির অ্যাকাউন্ট খুলি, এই যে মনে করেন আমরা ক্যাশ ডিজির অ্যাকাউন্ট খুলব। এই স্যার ক্যাশ তাহলে তো ডিজিতে এই গেলাম। জিমেলটা স্যার বিক্রিও তো করেন যে যেহেতু ই করছেন। হুম, এই দেখেন এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যতগুলো সাইট দিবেন এগুলোর জন্য আমরা এখান থেকে ইমেল সংগ্রহ করবো, তাই তো? আপনার যখন আপনাদের ইমেল দরকার পড়বে, আপনি ইমেল আউটলুক মেল থেকে আপনি ইমেল খুলে নিতে পারবেন ফ্রিতে। আর একটা আউটলুক মেল দিয়া এখন মনে করেন আপনি cash.gg এইটার অ্যাকাউন্ট খুলতেছেন, আপনার যদি হেভেন গেমার্সের অ্যাকাউন্ট খোলার জন্য তো ইমেল লাগতেছে না, কিন্তু আপনার যদি ওদের ইমেল দরকার পড়ে তাহলে সেম এই ইমেল দিয়ে ওইটা খুলতে পারবেন। আমি যদি আপনাদেরকে 100টা সাইট দিই, একটা ইমেল দিয়া ওই 100টা সাইডে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেন, এক এক সাইডের ডাটাবেস তো আলাদা, এক সাইডের ডাটাবেসের সাথে অন্য সাইডের ডাটাবেসের সাথে তো কোনো মিল নাই, ঠিক আছে। তো জি জি। এইটা যদি আমি সেম মেলটা এই সাইডে বসাইতে গেলে কিন্তু ওদের এখানে দেখাবে যে মেলটা অলরেডি আছে, কিন্তু আমরা যদি এই মেলটা দিয়ে অন্যান্য কোম্পানিরগুলো করি তাহলে তো আর সেটা ওদের ডাটাবেসে থাকবে না, ঠিক আছে। তো এই একটা মেল দিয়ে আপনি যত দিন ইচ্ছা আজীবন আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, ভিন্ন ভিন্ন সাইডের, একই সাইডের না। আর তো সুবিধা আছে একটা। হ্যাঁ,
আচ্ছা তাহলে এখানে যে এই জায়গায় যে ভেরিফাইড করা লাগে এটা ইমেল এটা কই আসবে তাহলে এই যে ইমেলের? আমার ইমেলটাই চলে আসলো। এই যে আমি মাত্র যে ইমেলটা খুলছি এই হুম। ইমেলের মধ্যে ভেরিফাই লিঙ্কটা চলে আসছে। এই লিঙ্কটাকে কপি করলাম, এই যে আমি এখানে পেস্ট করে দিলাম। ধন্যবাদ, এটা ভালো একটা জিনিস শিখলাম আসলে এতদিনে। স্যার বিজনেসের লাইন তো ধরা দিলেন, ইমেল বিজনেসের। আসলে একটা করেন, বিজনেস অনেক সুন্দর একটা জিনিস ধরে দিয়েছেন boss। ইমেল করেন, সমস্যা নাই। আচ্ছা এই দেখেন, তাহলে এখানে কি হলো আপনার, আমাদের এটা মেল ভেরিফাই কমপ্লিট। ওকে, জি জি আচ্ছা এখন এখানে ফ্রি স্পিন আছে, স্পিনটা আমি দিলাম। জাস্ট স্পিনে কি হয় না না হয় সেটা তো আর দেখে লাভ নাই। স্যার, ইয়ার্স পর অ্যাকাউন্টটা তো স্যার আমি কখনো খুলি নাই স্যার, এটা কেমনে খুলবো? আপনি অ্যাডস পাওয়ার কেন নামাইলেন? আমি আপনারে লিঙ্ক দিলাম গো লগিং এর, নামাইছেন স্যার গো অ্যাডস লগইন, পাওয়ারের। হ্যাঁ গো লগইন স্যার আমার আগে থেকে আছে স্যার, আমি এটা দিয়ে আর একটা কাজ করতাম। ওকে, এই যে গো লগিং এ করেন, সমস্যা নেই। এই যে জিয়াদ ভাই আরো একটা করছে, জিয়াদ ভাই কয়টা করছে? একটা। 2টা স্যার। হ্যাঁ আচ্ছা, ওই যে আমার একটা কয়েন দিছে দেখছেন, ওই যে আমার এটা দিছে এর আগেরটা, এই যে দেখেন আমি দেখাচ্ছি। মাত্র আচ্ছা আমি মাত্র আগে যেটা এখানে, করলেন এটা। আমি আগে এখানে $250 নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। স্যার আমাকে কিছু দিয়েন। মিষ্টি খাবেন, মিষ্টি দিছে গয়না তো মিষ্টি চকলেটের দাম খাবেন। হইলো না জান। আচ্ছা এই যে দেখেন, আমি এই এর আগে যেটা করছিলাম এটাই তো নাকি? হ্যাঁ প্রথমটা স্যার। এই যে এটা, এই সাউন্ডটা একটু কমাই দিলে ভালো এই যে হইবে। দেখেন আমার পয়েন্ট দিয়ে দিছে, দেখছেন আব্দুল নূর ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি কইলেন না যে উইন্ডোটা পয়েন্ট অ্যাড হওয়া পর্যন্ত থাকার জন্য, তো পয়েন্ট স্যার অ্যাড হওয়া পর্যন্ত রয়েছে। 40 মিনিট তো লাগে নাই স্যার। হ্যাঁ এটা মানে ওদের 40 মিনিট হাইয়েস্ট আছে। যাই হোক, এই যে পয়েন্ট 672 দিছে। সেন্ট মানে 67 সেন্ট। এই আচ্ছা বস, এই যে দেখেন আমি আবার ক্যাশ আউটে গেলাম, 1 মিনিট প্রশ্ন করেন না। এই যে ক্যাশ আউটে গেলাম, ক্যাশ আউট থেকে এটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্টে উইথড্র দিবে। এই যে পেয়ারে গেলাম, এই দেখেন 672 পয়েন্ট আছে, 672 পয়েন্ট এখানে দিলাম, দিয়ে কনফার্ম। স্যার লাইট কয়েন থেকে দেওয়া যেত না? না, এদের পেয়ারে দেওয়ার ও পর পেয়ার অ্যাকাউন্ট, এদের একটা সুবিধা আছে কি, একটা পেয়ার অ্যাকাউন্টে আপনি 20-25টা অ্যাকাউন্টে পার ডে উইথড্র নিতে পারবেন। অনেক বড় একটা সুবিধা। হ্যাঁ এই যে আমি একটা উইথড্র দিয়েছি, তাহলে আমার এখন উইথড্র হলো কয়টা? 2টা। দুইটা। ঠিক আছে, উইথড্র হয়ে গেছে, আমার এই অ্যাকাউন্ট দরকার নাই আপাতত, এটা এই যে ক্লোজ করে দিলাম। এখন আমার এটা থাকবে, এই যে এটাকে ফেলায় রাখলাম, এটা আমার পয়েন্টে অ্যাড হওয়া পর্যন্ত এই একটা থাকলো। আমি কয়টা করছিলাম? ওই আরেকটা মনে হয় করছিলাম না, 2টা করছি। না না, এটা তো আমি করে ফেলছিলাম। তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি জি জি। আচ্ছা বস, জি আরেকটা স্যার। বিষয় হচ্ছে, হ্যাঁ আমি যে সাইডে কাজ করবো সাথে সাথে যখন আমার উইথড্র মানে আমার পেমেন্ট করে দিব, তখন আমি সাথে সাথে কি এটা উইথড্র করে নেই, তাই তো? হ্যাঁ, সাথে সাথে আপনার উইথড্রয়াল অ্যামাউন্ট যদি হয় তাহলে আপনি সাথে সাথে উইথড্র করে ফেলবেন, মানে ওইটা আপনার কারোর জন্য অপেক্ষা করার দরকার নাই। আচ্ছা এমন কোন সিস্টেম নাই যে আমার এক জায়গায় গিয়ে যত কাজ করবো মনে করেন যে 5 দিন 7 দিন এগুলো জমবো হ্যাঁ, আপনার ওই যে আমি পেয়ার অ্যাকাউন্টে যখন উইথড্র দিব, এই আমার পেয়ার এখানে অ্যাকাউন্টে এসে সবগুলো জমবো। আমার এখানে ওরা মনে করেন প্রতিদিন রাতে 3টা বাজে উইথড্র দেয়, ওরা রাতে 3টা বাজে উইথড্র দেওয়ার সাথে আমার পেয়ার এসে জমা হয়ে যাবে। স্যার পেয়ার অ্যাকাউন্ট আগে বস, পিআর একটা অ্যাকাউন্টে কি দেখাইছিলেন, খুলে ওইগুলো একটু বলে দেন। স্যার পেয়ার অ্যাকাউন্ট যে আগে একটা দেখাই দিছিলেন ওইটা দিয়ে ট্রাই দিলে হইব? হ্যাঁ হ্যাঁ, ওই আগের একটা দিয়েই হবে, একটা পেয়ার অ্যাকাউন্ট দিয়ে হবে। আমি দেখেন পেয়ার অ্যাকাউন্টটা খোলাটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। স্যার একটু দেখাই দেন। এই দেখেন পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য পেয়ার.com-এ গেলে হবে। বস এটা তো আইপি লাগবে না না খুলতে? না না, এটা আইপি লাগবে না, এটা আইপি দরকার নেই। আচ্ছা এরপরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ইমেল অ্যাড্রেস লাগবে। আইপি লাগবে? না না, আইপি দরকার নেই। আচ্ছা এই ইমেল অ্যাড্রেস আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিছি আমি এটাকে ইউজ করতেছি, সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইউজ করবেন এখানে, ঠিক আছে? পার্সোনাল ইমেল ইউজ করবেন, যেহেতু এটা আপনাদের ব্যাকআপের একটা ব্যাপার স্যাপার আছে। এই দেখেন
ইমেলে কোড নাম্বার আসছে একটা, দেখতেছেন? জি জি আসছে। এই কোডটা জি এখানে স্যার। বসাইলাম, বসে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে দেখেন পাসওয়ার্ড ওরা অটো দিছে, কিন্তু অটো পাসওয়ার্ড আপনারা রাখবেন না, আপনাদের নিজেদের পাসওয়ার্ড দিবেন। এরপরে সিক্রেট কোডটা আপনারা আপনাদের নিজের 6 অক্ষরের, যদি আপনাদের যে কোনো 6 অক্ষরের সিক্রেট কোড দিয়ে দিবেন, ঠিক আছে? জি আপনাদের 6 অক্ষর এটা সিক্রেট কোডটা আপনারা চেঞ্জ করতে পারবেন, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না। অ্যাকাউন্ট নাম্বারটা যেটা দিব সেটাই র্যান্ডম আপনারা ইউজ করার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, তাইলে এখানে পাসওয়ার্ড নিজেদের মতো দিবেন, সিক্রেট কোডটা নিজেদের মতো দিবেন। এই দেখেন সবগুলা ফিল আপ হয়েছে, রাইট মার্ক আসছে। এরপর নেক্সট, এখানে নাম চাইলো, নামের মধ্যে আপনার যে কোনো নাম আপনারা দিয়ে দিবেন, তবে নিজের রিয়েল নাম দিবেন। কেন? যেহেতু নাকি এখানে আপনার একটা ডলার জমা হবে, আপনি এখানে ডলারটা ট্রানজ্যাকশন করতে হবে, এবং এটা পার্মানেন্ট অ্যাকাউন্ট। এই দেখেন অ্যাকাউন্ট ওকে হয়ে গেছে। এরপরে দেখেন অ্যাকাউন্ট ওকে হওয়ার পরে এখানে প্রথমবারই এই যে কতগুলা ইনফরমেশন দিবে, এখান থেকে প্রত্যেকটি ইনফরমেশনে আপনি কপি করে রেখে দেবেন। যেমন পেয়ার অ্যাকাউন্ট আপনার সবসময় পাইবেন, পাসওয়ার্ড আপনি নিজে দিয়েছেন, ইমেল অ্যাড্রেস আপনার নিজের ইমেল অ্যাড্রেস, সিক্রেট কোড আপনার নিজের, কিন্তু মাস্টার কিটা কিন্তু ওদের কি করা, জেনারেট করা, দেখছেন? জি 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 জি। তাহলে এইখানে যে ইনফরমেশনটা দিবে এই ইনফরমেশনটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, আবার কপি করে রেখে দিবেন, ঠিক আছে? একটি স্ক্রিনশট দিয়ে দিবেন আর কপি করে কি করবেন, রেখে জিমেলে দিবেন। রেখে দিলাম। হ্যাঁ, কপি করে রেখে দিবেন। কই গেল? স্যার আমার এই ইয়ে গ্রুপে জয়েন করে দিন স্যার, আমি জয়েন নাই। আছেন আপনি গ্রুপে জয়েন, আপনার গ্রুপে জয়েন না কে বলছে? হ্যাঁ, আপনি নিজে নিজে কইতে পারেন না, এই যে এটা কেডা? জি জি স্যার, এটা তো এই গ্রুপে তো আছে স্যার। তাহলে আর কোন গ্রুপে? এদের গ্রুপে জয়েন করে দিতাম, এই গ্রুপটা সরাসরি চাই। শিখবেন প্রথম থেকে। কয়টা ক্লাস ভালো জয়েন করছেন খবর আছে এখন? কোন তো এটা কয় নাম্বার ক্লাস? দ্বিতীয় ক্লাস স্যার। হুম, আচ্ছা। এখন দেখেন এখানে এটাকে আপনারা কপি করে রাখবেন, ওকে? তারপরে এখান থেকে ওই যে ডাউনলোড টেক্সট এটাকেও রেখে দিবেন। মানে মূল কথা হচ্ছে এই সিকিউরিটিগুলো কিন্তু আপনারা রেখে দিবেন, যেন জি। আপনাদের অ্যাকাউন্টটা মানে আপনার অ্যাক্সেসটা নিতে পারেন। কেন এটা এর পরের বার, এই ফার্স্ট টাইমে কিন্তু আপনার এখানে শো করবে, তারপর থেকে কিন্তু এটা আর শো করবে না, বুঝতে পারছেন? এরপরে দেখেন এখানে বলছে ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না হলেও আপনি 1 মাসে $999 ট্রানজ্যাকশন করতে পারবেন, এই তো, আর কি লাগে? ঠিক আছে? আর ভেরিফাই যখন আপনি করতে যাবেন, আপনার এখানে যখন ধরেন $1 থাকবে অথবা কয়েক সেন্ট থাকবে, ভেরিফাই করতে গেলে ওদের আপনার থেকে সেন্টটা কেটে, হ্যাঁ, তখন ওরা SMS পাঠাবে। এই দেখেন, এই যে ভেরিফাই ক্লিক দিলেই আপনার নিজের জন্মসালটা দিবেন, ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে কোড যাবে, কোডটা বসাই দিবেন। তবে এত কিছু দরকার নাই, আনভেরিফাই আপনি $1000 পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, বুঝতে পারছেন? আমার যদি পেপার সরি পেন অ্যাকাউন্ট যদি খোলা থাকে আমার এই জিমেলে, আমার যে জিমেল, তাহলে ওইটা আমি ক্লোজ কেমনে করব? আপনার এই জিমেলে যদি পেয়ার অ্যাকাউন্ট খোলা থাকে হ্যাঁ, তাহলে তো পেয়ার আপনি অ্যাকাউন্ট খোলা পেয়ার অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না, যদি পেয়ার খোলা থাকে। আর যদি পেয়ার ছাড়া যদি অন্য অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো সমস্যা নেই। পেয়ার খোলা থাকে, খোলা মনে হয় সম্ভবত, বুঝছেন? তাহলে ওইটা আপনি ডিসেবল কেমনে করে দিব? খোলা থাকলে ডিসেবল করা দরকার কি, ওইটা ব্যবহার করবেন, সমস্যা কি? না ওইটা হয়তো আমার কোন কোড মোড কোনো কিছু মানে একদম মনে নেই। তাহলে বাদ দেন, আপনি আর একটা ইমেল দিয়ে খুলবেন, এটা তো আর আপনার এত ভেজাল নাই। ভেজাল আছে, আপনি এটা আরেকটা তো দিয়ে অবশ্যই। খুলবেন। আচ্ছা, তাহলে আপনারা কি এই পেয়ার অ্যাকাউন্ট সম্পর্কে বুঝতে পারছেন? জি 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 স্যার, কিন্তু স্যার আপনি যে কাজটা দিয়েছেন স্যার, আমি এটার মধ্যে আইপিডি কানেক্ট করতে পারি না স্যার। কোনটার মধ্যে? এই যে ইয়ারফোন না কি বলছেন স্যার, এটার মধ্যে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন।
ইউএলটিসি অ্যাকাউন্টটা স্যার একটু খুলে দেখান। এডসো অথবা গুগল এগুলো দেখে অ্যাকাউন্টে দেখাচ্ছিল যে একটু কেমনে কি করে। এটা জানি না। স্যার হ্যাঁ ইউএলটিসি অ্যাকাউন্টটা একটু কি করেন, ক্রিয়েট করেন। এলটিসির কোন অ্যাকাউন্ট? ওই যে শেয়ার জিজি থেকে যে কি করতে হয়, উইথড্র করতে হয়। এটা তো আপনার এলটিসি অ্যাকাউন্ট না, এটা তো আপনাদের কাছে ট্রাস্ট ওয়ালেট নাই। আমি কয়েনমি গ্রুপে দিছি না, আপনাদের গ্রুপে কয়েনমি। জি স্যার। হ্যালো, কে জানি দেখি নাই এটা। আপনাদের গ্রুপে কয়েনমি দেওয়া আছে, কয়েনমিটা নামাই ওইটাকে, ওই দেখেন আমি দেখাই। ট্রাস্ট ওয়ালেটে হবে কি? হ্যাঁ ট্রাস্ট ওয়ালেটও হবে, ট্রাস্ট ওয়ালেটও হবে। দেখি ছিল। স্যার আমার ডলারটি বিক্রি করে দিয়ে স্যার আমার আইপি দিয়ে না, আমার আইপি নেই। বস এই ডলার দিয়ে কি বুস্টিং করা যায়? কি বুস্টিং করবেন? যে কোনো প্রোডাক্ট অথবা ভিডিও বুস্ট করলাম। আপনি ওইটা ওই বাইনান্স থেকে প্রিপেড কার্ড কিনতে পাওয়া যায়। হ্যাঁ বাইনান্স এগুলো তো থেকে। ভালো না, বস ব্লক করে দেয়, দুদিন পর পর ব্লক করে দেয়, বুঝছেন? কোনটা? আছে আমার বাইনান্স থেকে। ট্রাস্ট ওয়ালেট। এই কয়েনমি স্যার। দিছি। হ্যাঁ আমার স্ক্রিন শেয়ার দিলাম তো। হ্যাঁ আপনি ওই যে বাম পাশে দেখেন নিউ প্রোফাইল। বাম পাশে। জি স্যার। হ্যাঁ আপনার একটু হালকা নিচের দিকে নামেন সামান্য। এখন যে স্ক্রিনটা আসছে নিউ প্রোফাইলে দেওয়ার পর আপনি স্ক্রিন একটা নতুন আসছে দেখছেন? জি। হ্যাঁ হ্যাঁ একটু হালকা নিচের দিকে নামেন। ওকে এরকম। বেশি নেমে গেছেন। এই যে দেখেন এখানে প্রক্সি, আরেকটু নামেন নিচে, আরেকটু নিচের দিকে নামেন। জি স্যার। এই যে প্রক্সি, এখানে প্রক্সির মধ্যে নিচে এক ঘর নিচে দেখেন প্রক্সি টাইপ লেখা আছে, জি স্যার। এখানে ক্লিক দেন, শক্স 5 দেন। টক্স 5। হুম টক্স 5। জি স্যার। শক্স 5 দিছেন? জি। শক্স 5 দিয়ে হ্যাঁ এবার হালকা একটু নিচের দিকে নামেন। এই যে এখানে আপনার ওই যে দেখেন ওই আইপি হোস্ট পোর্ট লেখা আছে দেখছেন? জি জি। আপনার আইপিটা কপি করে এনে এখানে পেস্ট করেন। এই জিয়াদ ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনারে আমি কইলো আপনি কিন্তু ইদানিং কিন্তু আপনি হয়ে গেছেন সবার সামনে, কিন্তু আপনার লজ্জা দিতে হবে এখন আমার। আপনার আমি পরশুদিনও বলছি মনে আছে? জি তা আপনি কিন্তু ফলো করেন না, আপনি কিন্তু বেদিস হয়ে গেছেন, মানে কি করবেন স্যার, না করবেন আজকে আপনি নিজে বলতে পারতেছেন না। আজকে তো ঠিক দিকে আছে, আয়োজন আজকে ছিল তো তো ঠিক এর আছে। লাগে এরিয়া করতেছেন। হ্যাঁ আজকে তো ঠিক আছে বুঝছি, কিন্তু আপনি প্রতিনিয়তই আপনি কিন্তু করতেছেন না। আপনি এটা কিন্তু গতকালকে থেকে যাচ্ছে, কইতে পারেন আপনি? না স্যার। দেখছেন শিবিরে কিন্তু করতেছে। জি এখন কেউ করলে কি কেউ কারো বলবে? জি না আমি এনে মনে করেন হয়তো বললাম, কিন্তু শিবিরের তারা আপনাকে বলা দায়িত্ব না। স্যার, এই যে আইপি চেক দেওয়ার যে অর্ডার, এটা তো হইতাছে না। চেক দেওয়া দরকার নাই, খালি মারেন আপনি পেস্ট করেন, এটা চেক দেওয়া দরকার নাই। আইপি ডিস্টার্ব থাকলে হবে, আপনাকে হয়তো কয়েন দিবে না, নাইলে আপনাকে অফারে ঢুকাবে না, তাই তো? জি স্যার। তো সমস্যা নাই তো, আপনি কেটে দেন, ওকে দেন আইপি ওইটা নিবেন, জিবি আইপি নিবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওইগুলো নেওয়া স্যার, দরকার কি নাই। করে? ওই যে ডান পাশে যান, ডান পাশে ওপেন আছে, ওটা করছেন জিয়াদ ভাই? জি স্যার। কয়টা করছেন? 10টা মারছে স্যার। কয়েন কয়টা দিছে? ফার্স্টটা উইথড্র দিছে। পাঁচটা উঠে দিছেন? জি আমি বলার পরে করছেন? জি স্যার। তাহলে 10টাতে কয় ডলার হয়? $6। 10% প্রাইস $6 এরকম। হ্যাঁ তাহলে আমি যে ক্লাস করাইতেছি এতে আমার কয় ডলার লস হয়েছে এখন? স্যার আপনার অনেক বেড়ে লস হচ্ছে স্যার, আমারে দেখাই দিন স্যার, আমি ইনকাম করে তাড়াতাড়ি করে লই। দেখেন, আমি ক্লাসটা অফ দিই। স্যার আমার একটু দেখাই দিলেন স্যার। তো এটা ওপেন দেন, ডাউনলোড লেটেস্ট ভার্সন দেন।
স্যার হয়ে গেছে? হয়ে গেছে না, আবার এটা কাটেন, ওই যে এটা কাটেন, পরের ঘরে যান। ওই যে এস পরে বাম পাশেরটায় যান ভাই, বাম পাশেরটায় স্কোয়ারের বাম পাশে উপরের দিকে উঠেন। এরকম স্যার? এটা ক্লোজ দেন, এটা ক্লোজ দেন আপনি, একদম ক্লোজ। ক্লোজ, হ্যাঁ। আবার ঢুকেন এস পাওয়ারে, এটা কি এস পাওয়ার কই? আপনি এস পাওয়ার বলে ডাউনলোড করছেন, এস পাওয়ার কোথায় আপনার এখানে পিসিতে কোথায়? স্যার ডাউনলোড দিছিলাম স্যার। তো এখন কই ডাউনলোড দিলে? ওই গো লগিংটা ওপেন করেন, গো লগিংটা, এস পাওয়ার বাদ দেন, গো লগিংটা ওপেন করেন, ওই যে গো লগিং। জি স্যার। ঠিক আছে, এখান থেকে আপনি এই অ্যাড প্রোফাইলে যান। জি স্যার। আইপিটা আপনার কপি করা আছে না? হ্যাঁ, এই যে এক ঘর নিচে নামেন, ওই যে হ্যাঁ, আপনার মাউসটা উপরের দিকে উঠান। ওই যে এখান থেকে একটা বইয়ের মতো নোট, একটা নোটের মতো আছে দেখছেন, নোট আর একটা জি স্যার কলম, আছে। এখানে একটা ক্লিক দেন। ওই আইপিটা জি। দেখছেন আপনার পেস্ট হয়েছে দেখছেন? জি জি। হ্যাঁ, সবার নিচে ক্রিয়েটে চাপ দেন, ক্রিয়েট প্রোফাইল, এর নিচে, এর নিচে, হ্যাঁ। জি স্যার। ওকে, এটা রান করেন, ওই যে রান, হ্যাঁ, জি। এই হয়ে গেছে, শেষ। পিছন থেকে পরে কাজ শুরু হয়ে যাবো। এখান থেকে পরে বাকি কাজ এতক্ষণ যেন দেখাইছি ওইটা। স্যার ধন্যবাদ আপনাকে স্যার। স্যার আমার আর একটু কাজ করে দিন স্যার, আমার এক কয়টা আইপি কিনে দিন স্যার। আইপি আপনি ডলার পাঠাই দিন, আমি আপনার আইপি কিনে দিয়ে দিব না। আমার একটু মোমোটা দেন না, শেয়ার করি। সরাই ভাই স্ক্রিনটা অফ দেন। আমি স্ক্রিন শেয়ার করে আমার মোমোটা একটু দেন, আমি অ্যাকাউন্টটা আপনি স্ক্রিনটা শেয়ার দেন। সাইন আপের কাজ কি এখন সবাই করবে? হ্যাঁ, সবাই করো। জয় বাংলা। যেহেতু আমার কয়েন দিছে দেখেন তো, স্যার নাম ওই যে এসটি দিয়া যেটা, এসটি। হ্যাঁ, স্টার 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 প্লেট। একটা পাইছি স্যার, একটা শো করতেছে। এটা না, আপনার এটা না, এটা কেটে দেন, এটা কেটে দেন। একাটা দেবো। হ্যাঁ, এটা কেটে দেন, ডাইরেক্ট ডিলিট করে দেন, একবারে কম্পিউটার থেকে এটা আউট করে দেন। স্যার আপনার একটা শো করছে মাত্র। হ্যাঁ, এটা ওপেন দেন। আমি করছি এই তিনটা, বুঝছেন জিয়াদ ভাই? জি। দুইটা উইড্রো দিছি। হ্যাঁ, আচ্ছা, এখন পরে এই যে পরে আমি তো এখানে যে আসলে ক্রিয়েট করাটাই বুঝতেছি না। আচ্ছা, ওই যে দেখেন নিচে ডান পাশে এই ক্রিয়েট create- নিউ ইমেলেটার, এখানে ক্লিক দেন। জিয়াদ ভাই আজকে মিছিলে যান নাই? না স্যার। তারপর সেটিং এ যে হ্যাঁ, সেটিং, সেটিং থেকে ওই যে ইন্টারফেস সেটিং এ যান। ইন্টারফেস সেটিং এ আসলাম। এখান থেকে রেজুলেশন সেটিংসে কাস্টমে যান, কাস্টমাইজ উপরে, উপরে, হ্যাঁ, এই যে রেজুলেশন কাস্টমাইজ দেখেন নিচের ঘরে। হ্যাঁ, কাস্টমাইজ হ্যাঁ, এখান থেকে ওয়েটে দেন 720, 720 থেকে এটা 720, 720 হ্যাঁ দিলাম। হাইট দেন 1280। এসে 1200 যে পারেন আর দিছি তারপর জি স্যার।
ওকে ডিআইপি তো না না আর কিছু না, সেভ দেন। নিচে দেখেন সেভ। সেভ সেভ এটা সেভ রে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে হয়ে গেছে, এখন স্টার্ট করেন। কিন্তু সেটিং এর কাজ খুব কম। এটা সেটিং এর কাজ কম, তাহলে আবার আরেকটা ডিভাইস লোন, আরেকটা লোন, এটাতে চাপে দেন, এটাতে চাপে ডান পাশে নিয়ে যান, ওই উপরের দিকে যেখানে মোমো লেখা ওইখানের দিকে একটা চাপ দেন, চেপে ডাইনে নিয়ে যান। হ্যাঁ, এখন আরেকটা লোন, কাস্টমাইজ। কাস্টম 700 কত 20 না জি 720 তারপর হচ্ছে গিয়া 1280 না হুম, তারপর সেভ ওকে। স্টার্ট। এখন দিয়ে না স্টার্ট, আপনার পিসিতে একটাই তো স্টার্ট হইতেছে না, আর একটা স্টার্ট দিলে তো পিসি হাসপাতালে নিয়ে যেতে হইব, একটা অফ করে রাখেন। আচ্ছা তাহলে ওকে, হ্যাঁ আপনারা ওই অফারগুলো করেন, রেখে দিলাম নাকি বলেন? ঠিক আছে।